যারা সেপ্টেম্বর ইনটেকে সাউথ কোরিয়াতে ব্যাচেলর, মাস্টার্স বা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য যেতে চাচ্ছেন, তাদের প্রস্তুতি নেওয়ার এখনই উপযুক্ত সময়। আপনারা জেনে থাকবেন, মার্চ 2026 ইনটেকে সাউথ কোরিয়ার বেশ কিছু ইমিগ্রেশন ডকুমেন্টসের কিছু পরিবর্তন নিয়ে আসে, যেখানে এর আগে হচ্ছে আপনার শুধুমাত্র ব্যাংক সলভেন্সি দিয়ে মাস্টার্সের ই ভিসা হতো। হঠাৎ করে তারা 6 মাসের ব্যাংক স্টেটমেন্টের রিকোয়ারমেন্ট নিয়ে আসে, যার কারণে মার্চ ইনটেকে যারা ই ভিসার জন্য আবেদন করে তাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয়। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বর ইনটেকের মধ্যেই আপনার সাউথ কোরিয়ার বেশিরভাগ ইমিগ্রেশন একই নিয়ম ফলো করবে। সুতরাং আপনি যদি সেপ্টেম্বর ইনটেকে ব্যাচেলর, মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামের জন্য যেতে চান অথবা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য যেতে চান, তাহলে এখন থেকে প্রস্তুতি নিলে আপনার এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে না। বিশেষ করে যারা সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লাই করবেন, তাদের নিজেদের অথবা স্পন্সরের নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, তাহলে এখনই ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করে ফেলবেন এবং ব্যাংক স্টেটমেন্টটা ডেভেলপ করা শুরু করবেন। আশা করি ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের ক্ষেত্রে যে সকল সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে না। আপনারা জেনে থাকবেন, ডিরেক্ট ব্যাচেলর বা মাস্টার্সের ক্ষেত্রে আপনার 20 থেকে 25 লাখ টাকার একটা ফান্ড দেখানোর নিয়ম রয়েছে। পাশাপাশি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ক্ষেত্রে 15 থেকে 20 লাখ টাকার একটা ফান্ড দেখানোর নিয়ম রয়েছে। আপনার যদি নিজের সক্ষমতা থাকে, তাহলে আপনারা টপ ক্লাস যে ব্যাংকগুলো রয়েছে, অর্থাৎ এই ক্যাটাগরির যে প্রাইভেট ব্যাংকগুলো রয়েছে, তাদের সাথে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে আপনার লেনদেন শুরু করতে পারেন। যদি হচ্ছে আপনাদের নিজেদের ফান্ড দেখানোর সক্ষমতা না থাকে, তাহলে যে ব্যাংকগুলো স্টুডেন্ট লোন দিয়ে থাকে, তাদের সাথে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে আপনারা এখন রেগুলার লেনদেন করতে পারেন। প্রতি মাসে 15 থেকে 20টা লেনদেন করলে আপনার ব্যাংক স্টেটমেন্টটা অথেন্টিক এবং জেনুইন ভাবে তৈরি হবে। পাশাপাশি যাদের লোন নেওয়ার প্রয়োজন, তারা যে সময়টাতে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, তার ন্যূনতম 3 মাস আগে আপনার লোনের অ্যামাউন্টটা অ্যাকাউন্টে ঢোকানোর চেষ্টা করবেন। এক্ষেত্রে আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি, পুরা লোনের অ্যামাউন্টটা আমরা একই সাথে অ্যাকাউন্টে ঢুকাই। আপনার ব্যাংকের সাথে কথা বলে 3টা-4টা ট্রানজেকশনের মাধ্যমে যদি লোনের অ্যামাউন্টটা ঢোকান, তাহলে বিষয়টা আরেকটু অথেন্টিক হয়। আরেকটা বিষয়, যদিও হচ্ছে মাস্টার্স এর ক্ষেত্রে এবং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ক্ষেত্রে উইদাউট আইএলটিএস এ অ্যাপ্লাই করা যায়, তবে আমার পরামর্শ থাকবে, যেহেতু এখনো সময় আছে, আইএলটিএস এর প্রস্তুতি নিয়ে ন্যূনতম স্কোরটা যদি তুলতে পারেন, তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।